আসসালামু আলাইকুম। প্রত্যেকটা সরকারের পরিবর্তনের সাথে সাথে জিকেতে আমরা পরিবর্তন দেখতে পাই। যেরকম আওয়ামী লীগের সময় শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, সেই রকম আমরা এখন বিএনপি সরকারের সময় কিন্তু জিয়াউর রহমানকে দেখতে পাচ্ছি। অলরেডি বইতে সংশোধন করা হয়েছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তো যাই হোক, আমরা আসলে কে ঘোষণা করছে, কে কি করছে এটা আমরা জানি না। আমাদের এখন অ্যাডমিশন লক্ষ্য, অ্যাডমিশনে কি কি আমার পড়তে হবে এটা ইম্পর্টেন্ট। যেহেতু বঙ্গবন্ধু ইম্পর্টেন্ট না, তারপরে অবস্থান করতেছে জিয়াউর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, এই ব্যক্তিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যারা আমাদের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমি যদি বলি, দেখো এখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তিনটা বিষয় অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হলো কাগমারি সম্মেলন, ন্যাপ গঠন, আর একটা লং মার্চ। এই তিনটা জায়গা থেকে বারবার কোশ্চেন করা হয়। কাগমারি সম্মেলনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোথায় হয়েছে, কেন হয়েছে, এখানে তিনি কোন কথাটা বলেছে, লং মার্চ কেন হয়েছে, কোনটার বিরুদ্ধে হয়েছে, কত তারিখ হয়েছে, ওই দিন কিন্তু লং মার্চ দিবসও পালন করা হয়। এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। আর ন্যাপের ক্ষেত্রে প্রশ্ন আসে যে ন্যাপ কি, ন্যাশনাল আওয়ামী পার্টি, এটা কি, এটা একটা রাজনৈতিক দল, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, একটা সংক্রান্ত প্রশ্ন তোমার এখান থেকে আসতে পারে। তো আমরা যদি দেখি তার জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য দেখি, এই তিনটা ইম্পর্টেন্ট তোমার জন্য, এই তিনটা পড়তে হবে। তো জন্ম মৃত্যু, তার জন্ম সিরাজগঞ্জে, মৃত্যু মানে সমাধি এটা হইলো টাঙ্গাইলে, মারা গিয়েছে কবে, 1976 সালে। 1976 সালে তিনি মারা যায়। তার উপাধি হইলো মজলুম জননেতা, রেড মৌলানা, এগুলো তার উপাধি, তার ডাক নাম বলা চলে আর কি। এগুলো নামে তাকে ডাকতো মানুষজন, এগুলো নামে তাদের ডাকতো আর কি, উপাধি যেগুলো ছিল। তো দেখো ভাসানী, ভাসানী এই কথাটা আসছে কই থেকে, এই কথাটা আসছে কই থেকে, আব্দুল হামিদ খানের সাথে যে ভাসানী শব্দটা যোগ হয়েছে এটা আসছে ভাষাঞ্চর এই জায়গা থেকে। এই ভাষাঞ্চরে তিনি কৃষকদের কথা বলেছে, কৃষকদের দুঃখ দুর্দশার কথা বলেছে, সেখান থেকে তাকে বলা হইতো মৌলানা ভাসানী, মানে ভাসানীর সে মৌলানা, ভাসানীর মৌলানা, এটা আর কি। তার সম্পর্কে কিন্তু বলা আছে যে তিনি মৌলানা, তিনি কৃষকদের কথা বলতেছে, তিনি একজন রাজনীতিবিদ, মানে সবকিছুই তার সাথে যায়। তারপরে কাগমারি সম্মেলন, এই কাগমারি সম্মেলনে পাকিস্তানি শাসক যারা ছিল তাদের উদ্দেশ্যে বলেছিল তোমাদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবো। আমরা বলি না, মানে আমাদের সাথে যার যাচ্ছে না, ভাই তোরে সালাম, তুই তোর মতো কাজ কর, আমরা কথা বলি না, ঠিক এইরকম ভাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখলো পাকিস্তানি শাসকরা আমাদের উপর যে অত্যাচার, অন্যায়, অবিচার করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না, এটা তো মেনে নেওয়া যায় না। এই জন্য বলা হয়েছিল তাদেরকে যে তোমরা যদি এরকম করতে থাকো তোমাদেরকে সালাম জানাতে বাধ্য হবো, আমরা আমাদের মতো দেশ পরিচালনা করব। এই ব্যাপারটা তার মধ্যে ছিল। এই মনোভাব নিয়েই কিন্তু সে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ৭৭ যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তোমরা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখতে পারো, সেখানে বঙ্গবন্ধু নির্বাচন করেছে, তার নেতৃত্ব হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তোমরা সেখানে দেখতে পাবে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল যে নির্বাচনের মাধ্যমে দেশের স্বাধীনতা আনা সম্ভব না, এই নির্বাচনের মাধ্যমে এই যে দুঃখ দুর্দশা মানুষের মধ্যে রয়েছে এইগুলো দূর করা সম্ভব না, এই ছিল তার মধ্যে। তো তারপরে আমরা যদি দেখি ন্যাপ গঠন, তোমরা বলতে পারো যে ভাইয়া আওয়ামী মুসলিম লীগ যেটা ছিল 23 জুন 1949, এই আওয়ামী মুসলিম লীগ এখান থেকে তিনি কেন চলে গেল? ভাই আমি যে দলে রয়েছি, যে দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমি, আমাকে তুমি যদি রেসপেক্ট না দাও আমি কেন থাকবো বলো, আমি সেখানে কেন থাকবো? তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধুর সাথে কিছু কন্ট্রাডিক্টরি বিষয় নিয়ে তার প্রবলেম হয় আর কি, ঝামেলা চলে তাদের মধ্যে, কন্ট্রাডিক্টরি হয় আর কি, অনেকগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়, যার কারণে পরবর্তীতে তিনি কি করেন, ন্যাপ গঠন করেন, ন্যাশনাল আওয়ামী পার্টি। তো এখানে দেখো কাগমারি সম্মেলনে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আহ্বান প্রত্যাখ্যান করেন। এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে পররাষ্ট্র নীতি ছিল এটা নিয়ে অনেক বেশি সমালোচনা করেছিল আব্দুল হামিদ খান ভাসানী, তাকে কিছু আবেদনও জানিয়েছিল, বাট সেটা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করার কারণে পরবর্তীতে মৌলানা দেখলো যে না, আমার এদের সাথে থাকতে হবে না, আমি নতুন দল গঠন করব। তারপর তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করে। প্রশ্ন আসতে পারে যে ন্যাপ কি, ন্যাপ একটি রাজনৈতিক দল, প্রশ্ন তার আগে আসে ন্যাপ কে গঠন করেছে, ন্যাপ কবে গঠিত হয়, যে কোনো কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। কাগমারি সম্মেলন থেকে আসতে পারে যে কাগমারি সম্মেলন হয়েছে কোথায়, কাগমারি সম্মেলন হয়েছে কোথায়, কাগমারি সম্মেলনে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবো কথাটা কে বলেছে, বা আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবো কথাটা কি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে, এই সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। টাঙ্গাইলের সন্তোষ যেটা ছিল, কাগমারি সম্মেলন কিন্তু ওখানে হয়েছিল। লং মার্চ কি, 1976 সালের 16 মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চ। যখন ফারাক্কাবাদ নির্মাণ করা হয় তখন এটা ডিরেক্ট বিরোধিতা করেছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যে ফারাক্কার জন্য কিন্তু আজকে আমরা অনেক অনেক বন্যার সম্মুখীন হই। তো এই বিষয়টা আর কি তিনি সেই সময় বুঝেছিল, সেই সময়ই আন্দোলন করেছিল। যাই হোক, আমরা এই ব্যক্তি সম্পর্কে যতটুকু জানলাম এতটুকু আমাদের জন্য এনাফ অ্যাডমিশনের জন্য। আর ডিটেইলস তোমরা বিভিন্ন আর্টিকেল থেকে পড়ে নিতে পারো, বাট অ্যাডমিশনের তিনটা জায়গা থেকে বারবার কোশ্চেন করা হয়, লং মার্চ, তারপরে হইলো ন্যাপ, তারপরে কাগমারি সম্মেলন, এই যে তিনটা জায়গা, এই তিনটা জায়গাতে ইম্পর্টেন্ট। ভাসানীটাও একটু দেখে নিও। তো দেখো আমাদের অনলাইন
কয়েকটা কোর্স লঞ্চ করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স। তোমার যেটা প্রয়োজন তুমি সেখানে জয়েন হয়ে যেতে পারো, আমাদেরকে নক দাও। আমাদের কিন্তু এখন বই রয়েছে, আমরা কিন্তু বইও তোমাদেরকে দিচ্ছি আমাদের ব্যাচে ভর্তি হলে। আর যে আলটিমেট সাজেশন, এটা তো ব্যাচে ভর্তি হলে পেয়ে যাবা। যারা বাইরে থেকে অর্ডার করতে চাও, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে নক দিয়ে আমাদের বই সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবা। আর এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেমে আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।